আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। আর আমরা এতদিন ছিলাম ওয়ালা হিন্দুস্তান ইয়াতাওয়াক্কালুন, হিন্দুস্তানের উপরে, ভারতের উপরে আমরা তাওয়াক্কুল করেছিলাম। ভারত বলছে পেঁয়াজ খেতে না, 1000 টাকা খাইতে হবে, এইবার পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি ছিল। রমাদান মুবারক আমাদের কাছে এসেছিল, আজ রমাদান মুবারক বিদায় লগ্নে এসে দাঁড়িয়েছে। এই রমাদান মুবারক আমাদের কাছ থেকে চলে যাবে, এটাই স্বাভাবিক। তবে যদি রমাদানের বিদায়ের সঙ্গে সঙ্গে আমরা রমাদান যেই মিশন এবং ভিশন নিয়ে এসেছিল, যেই শিক্ষা এবং তাকওয়া নিয়ে এসেছিল, আমরা যদি সেইগুলিকেও বিদায় করে দেই তাহলে আমরা হতভাগা করব। তাহলে বুঝতে হবে রমাদান থেকে আমরা কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি না। রমাদান চলে যাবে, কিন্তু রমাদানের শিক্ষা আমাদের বাস্তব জীবনে থাকতে হবে এবং এই শিক্ষা নিয়েই আমাদেরকে কবরে যেতে হবে। যদি এই শিক্ষা নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আর যদি রমাদানের শিক্ষাকে রমাদানের সঙ্গে বিদায় করে দেই তাহলে আমরা হালাক এবং বরবাদ হয়ে যাব। এই জন্য রমাদানের যে শিক্ষা ছিল তাকওয়া, আমাদের প্রত্যেকটি কাজে যেন আল্লাহর ভয় এবং তাকওয়া থাকে। তাকওয়া হলো মানুষের অপরাধ থেকে বেঁচে থাকার প্রতিরক্ষা ব্যবস্থা। মনে রাখবেন, একটি দেশের যদি প্রতিরক্ষা বাহিনী না থাকে, প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, তাহলে ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত থাকে। ঠিক কিনা? এই কথাটা বুঝতেছি। আপনার স্বাধীনতা নাই, আপনার প্রতিরক্ষা ব্যবস্থা নেই, দুশমন আক্রমণ করলে প্রতিরোধ করার ব্যবস্থা নেই, ওই দেশের স্বাধীনতা থাকে? আর মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে তার ঈমান সুরক্ষিত থাকে না, তাহলে তার ঈমান সুরক্ষিত থাকে না। যা মনে চায়, যেটা মনে চায় সেটাই করে মাছির মতো। কিসের মতো? মাছির মতো। মাছি দেখে ময়লা পাইলে ময়লাতে বসে, গরু মরা পাইলে গরু মরাতে বসে, তরকারি পাইলে তরকারিতে বসে, ফল ফলাদি পাইলে সেটাতেও বসে, যেটা পায় সেটার মধ্যেই বসে। আর মৌমাছি হলো মুত্তাকি। মৌমাছি জীবনে কোনোদিন কোনো অপবিত্র জিনিসের মধ্যে বসে না। সুবহানাল্লাহ। মাছি আর মৌমাছি কিন্তু দেখতে খুবই কাছাকাছি, দেখতে খুব কাছাকাছি, কিন্তু দুইটার মধ্যে চরিত্রগত ডিফারেন্স হলো অনেক। মাছি যেখানে পায় সেখানেই বসে, মৌমাছি জীবনে কোনোদিন কোন মুহূর্তের জন্য কোন অপবিত্র জিনিসে বসে না। সুবহানাল্লাহ। এমনকি মৌমাছি যদি উড়ন্ত অবস্থায়ও তার শুধুমাত্র ডানাগুলি কোন অপবিত্র জিনিসের সঙ্গে টাচ করে, তাদের ইন্টারনেট ব্যবস্থা এত শক্তিশালী, ওই মৌমাছির বাসার মধ্যে কিছু এই সুরক্ষা দেওয়ার মতো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিছু মৌমাছি থাকে। সে উড়ন্ত অবস্থায় কোন মৌমাছির ডানাটা কোন অপবিত্র জিনিসের সঙ্গে লেগেছে, এই অপবিত্র জিনিসের সঙ্গে লাগার সাথে সাথে ওই বাসার মধ্যে যারা প্রতিরক্ষা ব্যবস্থায় আছে তাদের কাছে এই খবর ছিল। এই মৌমাছিটা ওই মৌমাছির চাকে বসার আগে উড়ন্ত অবস্থায় তাকে হত্যা করে নিচে ফেলে দেওয়া। অর্থাৎ মধু এমন সুরক্ষিত, এমন পবিত্র ভাবে তৈরি করা হয় যার সঙ্গে যাররা পরিমাণ অপবিত্রতা কখনো টাচ করা হয়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়া শিফাউল লিন-নাস, মধু হলো মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ। মধুর মধ্যে ভেজাল কিন্তু মৌমাছি মিশায় না, মিশায় কি? এই কথাটা তো মৌমাছির মধ্যে, মধুর মধ্যে সিরাকি মৌমাছি মিশায় না আমরা হুজুর কেবলারা মিশাই? আমরা মৌমাছি আল্লাহর হুকুম যাররা পরিমাণ অমান্য করে। ঠিক এই রমাদানে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয় অর্জন করবে, তারা মৌমাছির মতো পবিত্র হয়ে যাবে। এর সিম্পটমের আলামত আপনি নিজেই বুঝবেন। আমরা তো শুধু ফতোয়ার জন্য অপেক্ষা করি, অমুকে ফাসিক, অমুকে কাফের, অমুকে মুনাফিক, কিন্তু নিজের বিচার নিজে কখনো করি না। নিজের বিচার নিজে কখনো। সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, জীবনে কয়টা অপরাধ করেছি, আপনার চেয়ে ভালো কি আর কেউ জানে? আল্লাহ ছাড়া আপনার চেয়ে ভালো কি জানে? আপনি এমন অপরাধ করেছেন, আপনার ছেলে মেয়ে সমাজ জানলে আপনাকে সমাজ গ্রহণ করতো না, কিন্তু আপনি জানেন কি? তাহলে
এই জন্য মানুষের সমালোচনা বাদ দিয়া যারা তাকওয়া অর্জন করে তারা নিজকে সবসময় ছোট রাখে আর নিজের সমালোচনা করে, নিজে কয়টি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে এই চিন্তায় সে ভীত সন্তুষ্ট থাকে। আর যারা তাকওয়া অর্জন করে, আপনি দেখবেন রমাদান গেলে মিথ্যা কথা বলতেছে, চুরি করতেছে, ডাকাতি করতেছে, মানুষকে ঠকাইতেছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, এগুলি মনে হয় নাই। তবে আলহামদুলিল্লাহ এটা আপনারা মনে করেন এইবার রমজান শয়তানের ওয়াসওয়াসা কম ছিল, দ্রব্যমূল্যের দামও সবচেয়ে কম ছিল, ঠিক কিনা কোন? হ্যাঁ, এত সস্তা, এত সস্তা কথা বললেই তো আপনারা রাগ করেন। আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমাম সাহেব আয়াত আছে না, কার উপর তাওয়াক্কুল করতে বলছে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন ঈমানদাররা সব সময় তাওয়াক্কুল করবে কার উপরে? কার উপরে? তাওয়াক্কুল কারে করে? আপনি ধরেন বুঝানোর জন্য বলছি, আপনি বিমানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, হঠাৎ বিমান ক্র্যাশ হয়ে গেছে অথবা বিমানে আগুন লেগে গেছে, আপনি প্যারাশুট পরে বিমান থেকে নিচে পড়ে যাচ্ছেন, শূন্যের উপরে আছেন, এখন নিচে পড়বেন। এই যে শূন্যের উপরে আছেন, নিচে পড়বেন, এই অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। কার উপরে? আমরা তো বিপদে বললে সিল্লাসিলি করি, করে কিনা? আজকে ভারত আমাদেরকে বলছিল এবার পেঁয়াজ দিবে না, 1000 টাকা খাওয়াবে। দেখেন ভারতের মিডিয়াতে আছে 1000 টাকা পেঁয়াজ খাওয়াবে। সত্যি অবাস্তব ঘটনা। আল্লাহ বলছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। আর আমরা এতদিন ছিলাম ওয়ালা হিন্দুস্তান ইয়াতাওয়াক্কালুন, হিন্দুস্তানের উপরে, ভারতের উপরে তাওয়াক্কুল করেছিলাম। ভারত বলছে পেঁয়াজ দিবে না, 1000 টাকা খাইতে হবে। এইবার পেঁয়াজ 30 থেকে 35 টাকা কেজি ছিল, ঠিক না? তো ভারত থেকে মুখ ফিরে আল্লাহ দিকে দিয়ে খালি তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করে। আর বদমাশি ছাড়ে, বদমাশি ছাড়ে। একজন রাষ্ট্রপ্রধান যদি সত্যিকারের ভালো হয়, চরিত্রবান হয়, দুর্নীতি মুক্ত হয়, তার সঙ্গে আল্লাহ বলা হয় ওই রাষ্ট্রকে আল্লাহ তার বরকতের চাদর দিয়ে ঢেকে দিবেন। কিন্তু দুর্ভাগ্য, বললেই তো রাগ করে, আল্লাহওয়ালা বাদশাহ, আল্লাহওয়ালা ইমাম আমাদের রাজ্যে চলে, শুধু একটু মানে নিজেরা শুধু দুর্নীতি করবেন না, চুরি করবেন না, মানুষকে ঠকাবেন না, ধোঁকা দিবেন না, তাহলে এই দেশে এত সম্পদ আল্লাহ দিছে, এদেশের মানুষ দেশ শেষ করতে পারে। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি আল্লাহর রহমতের ঘেরা। এটা আমি বুঝতে পেরেছি পৃথিবীর উন্নত দেশ যখন সফর করেছি, তখন বুঝতে পেরেছি এই দেশের জিনিসপত্র কত সস্তা, কত সস্তা। কানাডাতে দেখেছি যে ওখানে 2-3 টাকা করে রসুন, তা আমি গেলাম, আমরা রসুন কিনি 3 কেজি 4 কেজি, বেটা 5 কেজি একসাথে কিনি, এরপরে রসুনের কত অনেক। এমন মিসকিনের দেশে তোরা আসছো 2-3টা রসুন কিনা, কাব্বা এই 2-3টা রসুনের দাম হয়তো আমাদের দেশে 300-400 টাকা। চিন্তা করা যাচ্ছে? আর এই দেশে এই মুরব্বীরা দেখছেন না, বড়ইকে বেশি ফেলে দিচ্ছে, পরিচর্যা ছাড়াই 2 বছর পরে ওই গাছে বড়ই ধরছে, ধরছে কিনা? হ্যাঁ, রাস্তার পার পিছি খেয়ে ফেলে দেন, দেখবেন যে এটা গাছ। আর আরব দেশে যান, একটা গাছ হওয়ার আগে কর্মচারী নিতে হয়, পানির লাইন নিতে হয়, মাটি তৈরি করতে হয়, প্রতিদিন এর মধ্যে পানি দিতে হয়, তারপরে ঘাস, ঠিক কিনা? এদেশের খালে মাছ, বিলে মাছ, পুষ্করিতে মাছ, ডোবায় মাছ, সব মাছ। এই জন্য বাংলাদেশ আল্লাহর রহমতের ঘেরা পরিপূর্ণ দেশ। খালি আল্লাহর রাস্তা চুরিটা বন্ধ করে, আর রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা বক মিথ্যা কথা বন্ধ করে, মানুষের মধ্যে সুষম বন্টন করে এদেশের সম্পদ এদেশের মানুষকে শেষ করতে পারে। এই জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। তাহলে আসেন, এই রমাদান যে তাকওয়া নিয়ে এসেছিল, তাকওয়া হলো আপনার আমার ঈমানের প্রতিরক্ষা ব্যবস্থা। যদি দেখেন যে এখন আর মিথ্যা কথা বলতে ভালো লাগে, মিথ্যা কথা বলতে, তাহলে মনে করবেন আপনার মধ্যে তাকওয়া আছে। এখন আর নামাজ কাজা করতে ভালো লাগে না, এখন আর মানুষকে ঠকাইতে ভালো লাগে না,
এখন আর রাত্রে ঘুমাইতে ভালো লাগে না, তাহাজ্জুদ পড়তে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, আল্লাহর শাহী দরবারে কান্নাকাটি করতে ভালো লাগে, বেশি কথা বলতে ভালো লাগে না, সার্বক্ষণিক আল্লাহর জিকিরে থাকতে ভালো লাগে। তাহলে বুঝতে হবে তাকওয়া আপনার অন্তরের মধ্যে ঢুকে গেছে। আর যদি দেখেন আগের মতো সারাদিন বক 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 করতেছেন, মিথ্যা কথা বলতেছেন, ধোঁকাবাজি করতেছেন, নামাজ ঠিক মতো পড়েন না, এই ডাইরেক্ট ট্রাকের ডিজেল ইঞ্জিনের মতো কি বিড়ি সিগারেট মধ্যে দিয়া ধোঁয়া নাকের মধ্যে দিয়া উড়াইতেছেন, বুঝতে হবে যে সেই রমাদানও চলে গেছে আর আপনার সব চলে গেছে। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় তাহলে মুনাফিকের হাতে মৃত্যু হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি মুনাফিকের হাতে মরতে চান? মরণ তো প্রত্যেকের হবে, না হবে কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে পেরেছে? পারবে? আমরা কি পারবো? আগামী 100 বছর পরে এই মসজিদের একজন মুসল্লি থাকবে? পারবে? একটু ভাবে 100 বছর পরে এই মসজিদে একজন মুসল্লি থাকবে, মসজিদ থাকবে, এই পৃথিবী থাকবে, এই পৃথিবীর স্বাভাবিক নিয়ম থাকবে, আপনার সম্পদের ওয়ারিশ থাকবে, কিন্তু আপনার নাম নিশানা চলে যাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহর গোলামি কি মরার আগে না মরার পরে? মনে রাখবেন। আপনি মরার পরে আপনার সন্তানেরা আপনার জন্য কি করবে এটা জগতে দেখেন কি করে, দেখেন জগতে কি করে, ঠিক আপনার বেলায় তাই করে। এই জন্য আপনার ইবাদত আপনাকেই করে যেতে হবে, ঠিক কিনা? তারা আসেন, আল্লাহর ভয় তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে, ফরজগারি আমাদের মধ্যে থাকতে হবে, সবর এখতিয়ার আমাদের মধ্যে থাকতে হবে। এই যে ভোর রাত্রে উঠে আমরা সেহরি খাইলাম, তাহাজ্জুদ আমাদের মধ্যে থাকতে হবে। আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারি যে আল্লাহ আমার প্রাণ, তাহাজ্জুদ নামাজ পড়ার মধ্যে যে এত শান্তি, এত প্রশান্তি আর পৃথিবীর কোনো কিছুতে আপনি পাবেন না। ওঠেন না, কয়েকদিন উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, কান্নাকাটি করা লাগবে না আপনার, কয়েকদিন তাহাজ্জুদ করেন, ঘুম থেকে ওঠার সাথে সাথে বাদ দেঙ্গে আল্লাহর মহব্বতে কান্না বেরিয়ে আসে, বাদ দেঙ্গে আপনার চোখের পানি আসবে আল্লাহর মহব্বতে। ও আমার রাসূলের উম্মতেরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব বলেছেন, যদি আল্লাহর ভয়ে তোমার চক্ষু থেকে মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে যায়, তাহলে বুঝবে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। এই চোখের পানির বদলে জাহান্নামের আগুনকে আল্লাহ নিভিয়ে দিবে। তাহলে এই কান্নাকাটি করা দরকার কি বলেন? দরকার। রমজানে তো আপনারা দিনের বেলায় কেউ সিগারেট খান নাই, রমজানের পরে সারা দিন কাঁদতে থাকে, গুনাহ খাতা মাফ হয়ে যাবে, ঠিক কি? মানুষের একদম কমন সেন্স চলে গেছে, সেন্সই নাই, কমন তো দূরের কথা, সেন্স আছে না? তারাবির নামাজ পড়ে দেখি মসজিদ থেকে বের হয়েছে বিড়ি টানে, সিগারেট, আসমান পর্যন্ত চিত্র করে ফেলা যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটা যায়, মসজিদ থেকে বের হওয়ার থেকে রাস্তা নামাজ করে ফেলছে, শ্বাস নেওয়া যায়। আর এমন ভাবে ধোঁয়া সারে, প্রত্যেক স্টাইল শিখতে আল্লাহ পায়, নাক দিয়া সারে, মুখ দিয়া সারে, মনে হয় চক্ষু দিয়ে সারে, নয়তো চক্ষু লাগাইছে, চোখ পর্যন্ত লাল করে ফেলে। এমন ট্রাকের ডিজেল ইঞ্জিনের ধোঁয়া এত বের হয়, এর নাক দিয়ে এরকম বের হয়। আমি জিজ্ঞেস করতে চাই, মুসলমানের মুখে কি আগুন থাকতে পারে? একমাত্র জাহান্নামীদের মুখে আগুন, কাদের মুখে আগুন থাকে? তাহলে আপনার মুখে আগুন কি করে আগুন? এই জন্য মুশরিকরা দেখবেন মারা গেলে প্রথম তাদের মুখের মধ্যে আগুন দেওয়া হয়। আগুন কোথায় যায়? মুখে দেয়। তা আপনার মুখে ওই মুশরিকদের মতো আগুন থাকবে, এটা আপনার চান? রমজানে যেমন দিনের বেলায় বিড়ি সিগারেট খান নাই, রমজানের বাহিরেও ইনশাআল্লাহ খাবেন না। কোন কথা কোন? খাবেন না। বরং যেই টাকাটা সিগারেট খান, এই টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব। পরকালে নাজাত, কবরে জান্নাতের ফয়সালা। আল্লাহ এই কথাগুলো বুঝান।